उत्तर बंगाल में भारी बारिश के बीच तिस्ता में रेड अलर्ट जारी किया गया है। तिस्ता का जलस्तर बढ़ने के कारण आज दोपहर 1:15 में मेखलीगंज से बांग्लादेश तक के इलाके में रेड अलर्ट जारी किया गया है। उधर उत्तर बंगाल में पिछले एक सप्ताह से हो रही भारी बारिश को लेकर सांसदों ने सिंचाई विभाग की भूमिका को लेकर राज्य प्रशासन की आलोचना की है। इस बीच मैदान और पहाड़ों में बारिश के कारण तिस्ता में जलस्तर बढ़ गया है। जलपाईगुड़ी के तिस्ता पार के कई गांवों में बाढ़ आ गई है। कई लोगों ने अपना घर छोड़कर शिविर में शरण ले ली है। इस बीच सिंचाई विभाग ने फिर से रेड अलर्ट जारी कर दिया है। गुरुवार को सिंचाई विभाग ने मेखलीगंज से लेकर बांग्लादेश तक के इलाके में रेड अलर्ट जारी कर दिया है। हालांकि जिला प्रशासन के सूत्रों के मुताबिक जलपाईगुड़ी जिला प्रशासन पूरी तरह से सतर्क है। दूसरी ओर जलपाईगुड़ी के भाजपा सांसद जयंत रॉय ने सिंचाई विभाग की भूमिका को लेकर प्रशासन की आलोचना की है। उनके अनुसार केंद्र सरकार के अधीन ब्रह्मपुत्र बोर्ड जलपाईगुड़ी के विभिन्न क्षेत्रों में काम करने में रुचि रखता है, लेकिन ब्रह्मपुत्र बोर्ड राज्य सरकार की अनुमति के बिना काम नहीं कर सकता। सांसदों का आरोप है कि बोर्ड ने बाढ़ प्रभावित इलाके में काम करने के लिए राज्य प्रशासन को बार बार लिखा है, लेकिन राज्य ने ब्रह्मपुत्र बोर्ड पर ध्यान नहीं दिया। শুনুন, এক তো হচ্ছে এটা হচ্ছে ইরিগেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের দেখার কথা, মূলত তারাই দেখে। এবার আমি নিজে ব্রহ্মপুত্র বোর্ড এদিকে বলেছিলাম, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে আছে, তাদেরকে বলেছিলাম যে তাদের চেয়ারম্যানের সাথে দেখা করেছেন, কয়েকদিন আগেও দেখা করেছি, বলেছি যে আপনাদের দিক থেকে কিছু ব্যবস্থা করা যায়। কিন্তু ওদেরও কিছু বাধ্যবাধকতা আছে, যেহেতু রাজ্যের ইরিগেশন ডিপার্টমেন্ট আছে, তাদের মাধ্যমেই সমস্ত কাজ করতে হবে। তো তারা বারবার চিঠি জানিয়েছে যে আপনারা এটা করুন, প্রজেক্টে কোনো ক্ষেত্রে দরকার পড়লে ব্রহ্মপুত্র বোর্ডকে জানান, আপনাদের পাশে ব্রহ্মপুত্র বোর্ড আছে। কিন্তু এতবার জানানো সত্ত্বেও আমার কাছে সমস্ত কপি আছে, সেগুলো জানানো সত্ত্বেও এখন পর্যন্ত কিন্তু সদর্থক ভূমিকা নেওয়া হয়েছে কতটা আমার ডাউট আছে। আমি নিজে পার্সোনালি ভিজিট করেছি, অফিসারদের, চিফ ইঞ্জিনিয়ার এবং অন্যান্য লেভেলের ইঞ্জিনিয়ারদের নিয়ে সাথে আমি গিয়ে দেখিয়েছি যে সেখানে কী করা উচিত। তো এখন সবাই মিলে এটা করা উচিত। এবং সেন্ট্রাল গভর্নমেন্টে আমি তো এটাও বলছি যে যদি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে যদি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কোনো প্রজেক্ট প্রপোজাল যদি পাঠায়, সেক্ষেত্রে ডিপিআর পাঠালে আমি সেখান থেকে যাতে অ্যাপ্রুভাল দেয় সেন্ট্রাল গভর্নমেন্ট, যাতে এক্সপেডাইট করার জন্য আমি আমার নিজস্ব ক্যাপাসিটিতে সেটা চেষ্টা করব। তো চাই যেখানকার মানুষের পার্মানেন্টভাবে এই বন্যার বিশেষ করে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটার থেকে যেন তারা মুক্তি পান এবং এখানকার মানুষের একটা স্থায়ী সমাধান হয়। অনেক জায়গায় তিস্তা বাঁধের এখনো কমপ্লিট হয়নি, বাঁধ করতে পারেনি, তৃণমূলের নেতা মন্ত্রীরা বিক্ষোভের মুখে পড়ছে। বলবেন আপনাদের ভূমিকা রয়েছে সেক্ষেত্রে? আমাদের দেখুন, আমি আপনাদের বলছি যৌথভাবে আমার দিক থেকে আমি তো বলেই দিয়েছি, আমার কাছে দেখুন কতগুলো কমিউনিকেশনস আছে, এটা আছে। আমি যা ডিএমকে জানানো, থেকে জানানো সবসময় তো জানিয়েই আসছি। কিন্তু এখন পর্যন্ত আমি কিন্তু মানে সত্যি কথা বলতে কি, একটা টোটগাঁওতে সেটা একটা প্রজেক্ট করার কথা বলেছি, সেটা পর্যন্ত এখন পর্যন্ত ঢিলেমি হচ্ছে। আমি নিজে চিফ ইঞ্জিনিয়ারের সাথে অনেক দিন ধরে আলোচনা, মিস্টার ভৌমিক, তার সাথে আমি নিজে সবসময় যোগাযোগে আছি। কিন্তু শুধু আশ্বাস বলে প্রজেক্ট প্রপোজাল তৈরি করছি, ডিপিআর তৈরি করছি, এরকমই শুনতে পাচ্ছি। আর স্থায়ী কাজ কিছু কিন্তু এখন পর্যন্ত হয়ে ওঠে। একটু চাইছিলাম, আমি কিছুদিন আগে এডিএমের সাথে, এডিএম যিনি এটার দায়িত্বে আছেন, তার সাথে আমি কথা বলেছিলাম। উনি বলছেন যে আমরা আমাদের টিম নিয়ে, আমি বলেছিলাম যে আপনাদের প্রিভেন্টিভ মেজার্স কিছু নিন। তখন ওনারা বলছেন যে আমরা ডিজাস্টার ম্যানেজমেন্টের যে সেল, তাকে অ্যাক্টিভ করে যাতে ইমিডিয়েটলি কিছু ব্যবস্থা করা যায় সেটা আমরা দেখছি, এটা আমাকে জানিয়েছি। দেখি, আসলে অনেকগুলো প্রোগ্রাম পড়ে গেছে, যদি সময় পাই তাহলে নিশ্চয়ই। ब्यूरो रिपोर्ट, पीबीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।